লাগলে তুই আমার কাছে একটা কিডনি চা, আমি তোর একটা কিডনি দিয়ে দিম, তারপর আমি টাকা দিতে পারবো না দোস্ত, অন্য খাতিল কর। ও ভাই, ও জহির ভাই, ও জহির ভাই, জহির ভাই কি আপনার? কামাল তুমি কিছু কইলা? আপনিও শুনলেন না? কানের ভিতরে হেডফোন দিয়া আপনিও ব্যস্ত আছিলেন। আজকে আমি একটা বিপদে পড়ছি ভাই। 20,000 টাকা না দিতে পারলে আমি বাবারে মাইরা ফাটা। হাবিব, হ্যাঁ হাবিব ভাই কোন? হ্যাঁ কামাল ভাই, কই আপনি ভাই? আপনি তো আমার টাকাটা দিলেন না ভাই। দিমু ভাই, দিয়া দিমু ভাই, আপনার তে নিছি। অহন একটু সমস্যার ভিতরে পড়ছি, এই কারণেই তো দিতাছি না ভাই। না ভাই, আমার তো এত কিছু ওনার সময় নেই, আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমার টাকা দেন। ভাই আপনি তো জানেনই আমার চাকরিটা গেছে গা 2 মাস ধইরা। আপনি ভাই আমারে 2টা মাস সময় দেন, আমি চাকরিটা পায়ে বেতন উঠায়া আপনার 20,000 টাকা দিয়া দিমু ভাই। না না ভাই, এটা চলবো না। আপনি তো এরকম করে কয়েকটা ডেট দিছেন নি, আজকে দেন, কালকে দেন, পরশু দেন। আচ্ছা ভাই আপনারে ঠিক আছে, আমি 1 সপ্তাহের ভিতরে আপনারে যেভাবে হোক টাকা ম্যানেজ করে দিমু, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, দিয়েন। ঠিক আছে ভাই। অহন তাইলে কি করি? আমি টাকা পাই কই? ও বুঝছি, আমার তো কিছু ভালো বন্ধু বান্ধব আছে, অগরে তো আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতাম। তাইলে বন্ধুর কাছে যাই টাকাটা চাই, ওরা আমার বিপদের টাইমে আমার কখনোই ফিরাইব না। আরে দোস্ত, তোরা এনে বইয়া রইছস, আমি পুরো এলাকা ঘুরে এলাম, তগরে পাই না। দোস্ত একটা তো সমস্যায় পড়ে গেছি। কিসে? আমার তো দোস্ত 20,000 টাকা লাগে। ওই যে ওই হাবিব আছে না দোস্ত, হাবিব খালি আমারে সকালে বিকালে টাকার লেগা ফোন দেয় দোস্ত। অর্থে আমি 20,000 টাকা নিছিলাম, আর তুই তো জানোস দোস্ত আমার তো চাকরি বাকরি নাই, আর সেজন্য আমার তো কোনো টাকাও নাই। 20,000 টাকা দে দোস্ত, আমি হাবিবরে দিয়া মুক্তি হই। দোস্ত হন, তোর একটা কথা কই, মানে তুই আইতে নাইতে আমার লগে টাকার গান শুরু করে দিলি। কি আমার কি একটা টাকার গাছ আছে নাকি আমার বাপের অর্ডার টাকা আছে যে তুই কইলি আর আমি জাক্কা দিলাম পড়লো গাছেতে? দেখ কামাল, আমার তো কোনো দোস্ত টাকা পয়সা নাই, ঠিক আছে? আমি নিজেই এমনি কাজ কাম করি না, ওই একদিন কাজ করলাম আমার 3 দিন বয়ে খাই, আমি তোর টাকা পয়সা দিতে পারবো না। দেখ না দোস্ত, আমি তো তোকে আপদ বিপদে কত উপকার করছি, আর আজকে আমি বিপদে পড়ছি, আমার দেখবি না দোস্ত? তুই মানা করিস না দোস্ত, তোর কাছে আছে দোস্ত, দে দোস্ত। কেমনটা লাগে বাইরে? তোর আল্লাহর দোহাই, তোর যদি অন্য কোনো গান থাকে তাহলে ওই টাকা, আমার কাছে টাকা পয়সার গান গাইস না। লাগলে তুই আমার কাছে একটা কিডনি চা, আমি তোর একটা কিডনি দিয়ে দিম, তারপর আমি টাকা দিতে পারবো না দোস্ত, অন্য খাতিল কর যা। দোস্ত তোর কিডনি লাগবো না, তুই আমার এখন 20,000 টাকা দিলি হয় দোস্ত, আমি জানি তোর তা আছে, দেখ না দোস্ত। হ্যাঁ রে কামাল, তুই সাপ দেখছো, সাপের ফেনা দাস নাই, আমি তোর টেয়া দেবো আর তুই এই টেয়ালে আমার 1000 বছর ঘুরাবি। হ্যাঁ আমাকে সাথে কামড়ায় খারা দোস্ত, কানে জানি কি ঢুকছে বুঝছোস, কানটা খালি ফরফর ফরফর করে। তুই 1 মিনিট খারা, আমি একটা কার্ডই খুঁজে লই। কই জানি একটা কার্ডই দেখছিলাম না, যেন কটন বার দেখছিলাম। দেখছেন জহির ভাই, আজকে আমি বিপদে পড়ছি, আর আতিক রে এই কথাটা কনের পরেই আতিক দেখেন টাকা দিব না দেখা কান খুঁচাইতেছে কিভাবে। ওরে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বুঝলো না, আর আমার কোনো কথাই শুনলো না ভাই। ভাই, ও ভাই, ও জহির ভাই, ও জহির ভাই, জহির ভাই কি আপনার? কামাল তুমি কিছু কইলা? আপনিও শুনলেন না? কানের ভিতরে হেডফোন দিয়া আপনিও ব্যস্ত আছিলেন। আজকে আমি একটা বিপদে পড়ছি ভাই। 20,000 টাকা না দিতে পারলে আমি বাবারে মাইরা ভাড়ায় লাইবো। 1 সপ্তাহ টাইম নিছি ভাই। আপনাকে ভাই আমি কত উপকার করছি ভাই। অহন আমারে ভাই আপনি 20,000 টাকা দেন ভাই, দিলে আমি হাবিবের কাছে লইয়া যাবো। ও মাই গড, এই কথা! এখন তো তোমারে কেউই টাকা দিব না। যখন তোমার কাছে টাকা ছিল তখন তো তুমি টাকার মূল্যায়ন করো নাই, এই জন্য টাকা দিয়া বেড়াইছো, আর তুমি এখন আমার কাছে আইছো। আমি নিজেও এখন তোমারে টাকা দিব না, আমার তো এই টাকাতে চলতে হইব ভাই। ভাই একজনে আমার বিপদের কথা হই না কান চুলকায়, আর আপনি আমারে না কইরা দিলেন। ঠিক আছে ভাই, আমি গেলাম। যাও গা। টাকা চাই ভাই, দেখছেন? হ্যাঁ ওরে টাকা দিব আমি, আমার তো শয়তানে কামড়াইছে। হ্যাঁ ওর নাই ভাই চাকরি বাকরি। হ্যাঁ ওর যদি আমি 20,000 টাকা দিই, এই 20,000 টাকা তো আমার 20 বছরও দিতে পারবো না। আমার কাছে কিন্তু টাকা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে দিই নাই, বুঝছে? আমার তো টাকা চাই, আমার তো টাকা ছিল। একেই বলে বিপদে বন্ধুর পরিচয়। আপনি বিপদে পড়লে ঠিকই বুঝতে পারবেন আসলে আপনার প্রকৃত বন্ধু কে, আর বন্ধু নামে কারা আপনার চারপাশে এভাবেই আপনাকে
প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।